শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় কর্তৃক বিরচিত শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থের ঠাকুর মহাশয় কিছু প্রার্থনা বিপদ বলে গেছেন। সেই প্রার্থনাময় পদের আমরা এই পর্যন্ত 27 সংখ্যক আস্বাদন করেছি। এখন আমরা 28 সংখ্যক প্রার্থনাময় পদের আস্বাদন করার জন্য প্রবৃত্ত হয়েছি। সখীবৃন্দের নিকটে কিভাবে তিনার নিজের বিজ্ঞপ্তি করেছিলেন সেটাই। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। কালিন্দীর কুলে খেলি কদম্বের বন, রতন বেদীর উপর বসাব দুজন। শ্যাম গৌরীর অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ডোলাভ কবে হেরি মুখ চন্দ্র। গাতিয়া মালতীর মালা দিব দুহার গলে, অধরে তুলিয়া দিব কর্পুল তাম্বুলে। ললিতা বিশকায়াদি যত সখীবৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবায় বিলাস মাগিন নরোত্তম দাস। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় স্বরূপ আবিষ্ট দশায় পূর্ব পদে শ্রী রূপমঞ্জরী, শ্রী রতিমঞ্জরী ও শ্রী রসমঞ্জরীর চরণে শরণাগত হইয়া শ্রী যুগল চরণে সেবা এবং তাহাদের লীলা মাধুরী আস্বাদনের প্রার্থনা জ্ঞাপন করেছিলেন। এই পদে ললিতা বিশকায় আদি পরমপ্রেষ্ঠ সখীগণের আজ্ঞায় শ্রী শ্রী রাধা মাধবের পাদ পদ্ম সেবা প্রার্থনা করিতেছেন। প্রথম বলিতেছেন, রাধা কৃষ্ণ প্রাণমূর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। যুগল কিশোর শ্রী শ্রী রাধা কৃষ্ণই আমার প্রাণ, জীবনে মরণে যুগল চরণ ছাড়া আমার আর কোনো গতি নাই। রাগ অনুগায়ী সাধকের সাধন দশাটি বড় অতি মনোরম চমৎকার, অতিশয় সুসাধ্য দশা। তাই স্বরূপাবিষ্ট সাধক নিজেকে একবার মঞ্জুরি ভাবের উপাসনা বলিয়া মনে করেন এবং স্বরূপ আবেশেই গাঢ়ভাবে তাহার একবার শ্রী রাধারানীর সেবাপরা কিঙ্করী বলিয়াই মনে হয়। উভয় দশাতেই যুগল কিশোরী শ্রী রাধা কৃষ্ণের প্রাণ বলিয়া মনে হয় এবং তদ্গত প্রাণ সাধকের জীবনে মরণে শ্রী যুগল চরণ ব্যতীত অন্য কিছুই
মনে থাকে না। এইভাবে কি স্বরূপ আবেশ রস তরলতায়, কি গাঢ়তায়, কি অব্যাহতভাবে ভজন রসের আস্বাদন ধারা চলিতে থাকে, তাহা ভাষায় প্রকাশ করা যায় না। শ্রীযুগলের সাক্ষাৎ সেবা লাভের মানুষার তরঙ্গে হৃদয় তটনীতে যেন সমুচ্চলিত হয়ে ওঠে। তখনই কণ্ঠে এইরূপ প্রার্থনা ধ্বনি হয়, কালিন্দীর কোলে খেলি কদম্বের বন, রতন সিংহাসনে বসাব দুজন, শ্যামগৌরীর অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ডুলাব কবে হেরি মুখ চন্দ, গাথিয়া মালতীর মালা দিব দুহার গলে, অধরে তুলিয়া দিব কর্পুল তাম্বুলে ইত্যাদি। প্রেমের মূরতি ছিল ঠাকুর মহাশয় তো, তাই শ্রীমতী রাধারানীর প্রিয় চম্পক মঞ্জরি হইয়াও সাধকের ন্যায় সেই সর্ব প্রার্থনা জ্ঞাপন করিয়াছেন। গৌরীয় বৈষ্ণবগণের ইহাই অতি মূল্যবান ভজন সম্পদ। সাধকে নিজের প্রার্থনায় সুন্দর নয়, মহাজনগণ এইসব মহাশক্তিশালী প্রার্থনার অনুবাদ করিলে প্রার্থনাটি খাঁটি হইবে এবং অভীষ্ট শ্রী রাধা মাধবের চিত্তে দ্রবীভূত করিয়া সাধকের প্রতি যুগলের করুণা রাশি বর্ষণ করিয়া আনিবে। শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় স্বরূপে আবিষ্ট হইয়া দশায় যখনই তিনি বলিতেছেন, রাধা কৃষ্ণ প্রাণমূঢ় যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, তখনই তো শ্রীমতী রাধারানীর কৃপা হয়ে গেল। চম্পক মঞ্জুরি রূপে কালিন্দীর তটে কলি কদম্ব বনে যুগলের একটি মধুর লীলা স্ফুরণ প্রাপ্ত হইলেন। চম্পক মঞ্জরি রূপে সে পূরণে দেখিতেছেন কালিন্দীর তটে বর্তি বনের কি অপূর্ব শোভা। মধুরম মধুরম নানা পুষ্প সৌভাগ্য লোভন্যম, মধুরম মধুরং ভৃঙ্গো শনিঝঙ্কার বায়ম, মধুরম মধুরম গায়ম কোকিলম সারি করি, মধুরং মধুরং ভৃঙ্গু প্রাণবন্ধু প্রলব্ধম, মধুরম মধুরম রাধা কিঙ্করি স্পৃষ্ট সজ্জা, মধুরম মধুরম রাধা কৃষ্ণ কেলিনী কুঞ্জম, মধুর মধুরম তত্ত্ব প্রমোন্মাদ বৃষ্বিন্ধাও, মধুরম মধুরং বৃন্দারণ্যম সবাস্মৃত তুয়স্মিন। মধুর মধুর বিবিধ কুসুমৌষভরে লোভনীয়, মধুর মধুর ভৃঙ্গ শ্রেণীর ঝঙ্কারে রমণীয়, মধুরাতীত মধুর কোকিলের পঞ্চম তানে এবং শুক শারীর মধুর মধুর যুগল প্রৌধ, তাই পাঠে মধুরিত হয়ে যায়। রাধা কিঙ্করীগণ কীর্তক রচিত মধুরাতি মধুর কুসুম সজ্জায় মনোহর, শ্রী রাধা কৃষ্ণের বিলাস নিকুঞ্জ সমূহে ভূষিত। মধুর মধুর শ্রী যুগল কিশোরের প্রেমে তন্ময়, সখীগণ কর্তৃক পরিবেষ্টিত মধুরাতি মধুর শ্রী বৃন্দাবনকে আশ্রয় করি সেই রমণীয় বৃন্দারণ্য কালিন্দীর তটে কেলি কদম্ব বনে একটি বিশাল কুঞ্জ, মধুর যুগল বিলাস। সখী মঞ্জুরিগণ কুঞ্জ রন্ধ্রে নয়নে দিয়া যুগল বিলাসের সমাধুরী আস্বাদন করিতেছিলেন। কি অপূর্ব বিলাসের পরিপাটি!
সখী মঞ্জুরি গণের নয়ন সপরি যুগল বিলাসের সময়ে মনের সুখে আস্বাদন করিয়াছিলেন। বিলাসের অবসান হইয়াছে, শ্রীযুগল বিলাস শয্যায় বসিয়াছেন। কুঞ্জ মধ্য হইতে যুগলকে বাহিরে রত্ন বেদিতে বসাইয়া সেবা করিবার নিমিত্ত ললিতা বিশকাদি সপিগণ চম্পকলতাকে আদেশ করিলেন। কিঙ্করী চম্পকলতা সঙ্গে সঙ্গে চম্পকলতা বুঝতে পারলেন তিনি কুঞ্জের মধ্যে প্রবিষ্ট হইয়া শ্রী রাধা মাধবকে লইয়া কালিন্দীর জলকণা সংপৃক্ত এবং কুসুম গন্ধবাহী সুশীতল সুবাসিত সমীরণের সমীপে কালিন্দী তটে কেলি কদম্ব বনে রত্ন বেদিকার উপরে তাহাদেরকে বসাইলেন। শ্রী রাধা মাধবের শ্রী অঙ্গে চম্পক মঞ্জুরি চুয়া চন্দনের গন্ধ লেপন করিলেন। একবার গাছের শিকড় হইতে বিশেষ প্রক্রিয়ার দ্বারা চুয়া সুগন্ধি দ্রব্য বিশেষে চুয়া চন্দন বলা হয়। অতঃপর কিঙ্করী নিঃসীম রূপমঞ্জুরীর মাধুর্য রূপকিশোরীর বদন চন্দনে সুধারাশি নয়ন চকুষে পান করিতে করিতে তাহাদেরকে চামর বিজন করিলেন। সুগন্ধি মালতী ফুলের মালা গাঁথিয়া যুগলের গলদেশে পরাইলেন। স্বর্ণবর্ণ সুপক্ষ তাম্বুল অর্পণ করিলেন। মধুর এবং সরস তাম্বুল বাটিকা রচনা করিয়া কর্পূরাদি সুবাসিত দ্রব্য বাসিত করিয়া রতি প্রান্ত শ্রীযুগলের শ্রীমুখে শান্তিহারক তাম্বুল বাটিকা অর্পণ করিয়াছেন। কি অপূর্ব প্রাণ ঢালা ভালোবাসা, প্রাণ ঢালা সেবা! রাধা কিঙ্করীর মতন এমন মরমের সেবা অপর কোন ভগবত সেবকেই জানা নেই। যেহেতু ইহারা সেবারসেরই মূর্তি, সেবারস দিয়াই গড়া ইহাদের স্বরূপ। যদিও স্ফুরণ তথাপি সাক্ষাৎকারের ন্যায়ী সেবারসের আস্বাদন নিহিত আছে। আবার তাম্বুলটিও যুগলের মুখে অর্পণ করিতে যাইতেছেন। মুখকানা আর পাইতেছেন না। পুরিতর বিরাম হইল। স্ফূর্তিতে প্রাপ্ত সেবাবলী অতিশয় লীলারসের সহিত এই পদ্য ললিতা বিশ্বকা সখীগণের নিকটে প্রার্থনা করিতেছেন। শেষে সাধক অবশ্যে অতিশয় দৈন্য উদয়ের ফলে বললেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, সেবায় অবিলাস করে নরোত্তম দাস। শ্রীমৎ মহাপ্রভুর দাসানুদাস বা বৈষ্ণব দাস হইতে কাহার বানা অবিলাস জাগে? পরতত্ত্বের পরসীমায় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং নিজের কথা বলিয়া বিশ্ব সাধকগণকে বৈষ্ণব দাস হইতে প্রেরণা দিয়াছেন। নাহম বিপ্র নচ নরপতি নাপি বৈশ্যং নৌ শূদ্রৌ নাহং বর্ণী নচ গৃহপতি নৌ বনস্তু যথিরিবা কিন্তু প্রদাত্নি অখিলম পরমাত্মন পূর্ণামৃতাব্ধে গোপী ভর্তু পদ কমলয় দাস দাসানুদাস। কিভাবে ভগবান আমাদেরকে এই ভজন দিয়ে গেলেন? স্বয়ং মহাপ্রভু নিজে বলতেছেন, আমি ব্রাহ্মণ নহি, আমি ক্ষত্রিয় নহি, আমি বৈশ্য নহি, আমি শূদ্র নহি, আমি ব্রহ্মচারী নহি, আমি গৃহস্থ নহি, আমি বানপ্রস্থ নহি, অথবা আমি সন্ন্যাসীও নহি। তাহলে আমি কে? প্রকৃষ্ট রূপে প্রকটিত নিখিল পরমানন্দরূপ
সুধা সিন্ধু তুল্য শ্রী গোপীনাথের পাদ পদ্মের দাসের দাস মাত্র। ছিল ঠাকুর মহাশয় তাই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস তিনি হইতে চাইয়াছেন। অথবা ছিল ঠাকুর মহাশয় শ্রী গুরুদেবে শ্রী লোকনাথ প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যের দাস, তাহার অনু বা অতি দীনহীন দাস শ্রী নরোত্তম দাস ঠাকুর, এই অর্থে বলতে চেয়েছেন। ছিল ঠাকুর মহাশয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসানুদাসের দাস হইয়া সদা অবিলাস করিতেছেন কেন? বলে এর দ্বারাই ভক্তি লাভ হয়। ভক্তির অর্থই তো সেবা। সেবার অবিলাস যাহাদের অন্তরে জাগিবে তিনি এই সেবা চাহিবেন এবং উপায়ও তিনি অবলম্বন করিবেন। সেবা প্রাপ্তির অনুকূল বিষয়ে তাহার চেষ্টা বা প্রবৃত্তি এবং সেবার প্রতিকূল বিষয়ে বিতৃষ্ণা বা অরুচি নিশ্চয়ই জাগবে। মাদৃশ্য জীবের লাভ পূজা প্রতিষ্ঠায় কত শত বস্তুর অবিলাস সতত অন্তরে জাগিতেছে। সেবার অবিলাস তো কখনোই চিত্তে জাগে না। হে মহাজনগণ, আপনারা আমাকে কৃপা করুন। তখন মহাজনগণ বলছেন, দেহা আবেশটাই তো অনর্থ, কৃষ্ণতর বিষয়ে অবিলাস জাগায়। সুতরাং দেহ আবেশ ত্যাগ করিয়া সতত স্বরূপ আবেশে স্থিত থাকার চেষ্টা করতে হবে। স্বরূপে জাগ্রতে অনুরূপ সেবায় অবিলাস সাধকের অন্তরে অবশ্যই জাগিবে। এইভাবে আমরা 28 নং প্রার্থনা সাধন করলাম। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামী পর্বতে আমরা 29 নং প্রার্থনা সাধন করিব। আজকের মতন প্রেম ভক্তি চন্দ্রিকায় ঠাকুর মহাশয়ের প্রার্থনা এখানেই বিশ্রাম।